হ্যালো এভরিওয়ান, তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দিনটা ছিল 19শে জ্যৈষ্ঠ, আর সেদিন বাবা লোকনাথের তিরোধান দিবস ছিল। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। ধুবুলিয়ায় লোকনাথের মন্দির আছে বেশ বড়, আর সেখানে অনেক ধুমধাম করে কিন্তু এই দিনটা পালন করা হয়, যেখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। 17, 18 এবং 19শে জ্যৈষ্ঠ এই 3 দিন উৎসবটা পালন করা হয়। আর দেখো, আমি এখনও মেলার ভেতরে ঢুকতে পারিনি, তাতেই কি প্রচণ্ড ভিড়। 34 নং জাতীয় সড়ক, বর্তমানে 12 নং জাতীয় সড়কের পাশেই মন্দির রয়েছে। আর দেখো, সাইডে ব্যারিকেড দেওয়া রয়েছে। এত ভিড় যে রাস্তার পাশে ব্যারিকেড দিয়ে তারপর এখানে দোকান বসেছে। যেহেতু পাশে মাঠটা ছোট, তাই অর্ধেক রাস্তায় ক্যাপচার করে নিয়েছে এই মেলাটা। আর আমি একদম মন্দিরের এখন কাছে চলে এসেছি। দেখো, এই যে মন্দিরটা আগে এতটা বড় ছিল না, এখন অনেকটা বড় করা হয়েছে আগের তুলনায়। আর কি সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখো কি প্রচণ্ড পরিমাণ লোক, মানে এই গরমে এত লোক জাস্ট ভাবা যায় না। বাইরেটা এরকম লাগছিল, আর এটা হলো মন্দিরের ভেতরটা। অন্য দিন মন্দিরের ভেতরটা কিন্তু খুব শান্ত নিরিবিলি থাকে, আর জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আজ একদম লোকে জাঁকজমক করছে। আর এই যে এখানে বাবা লোকনাথ প্রতিষ্ঠিত রয়েছে, আর ভেতরটা দেখো কি পরিমাণ লোকজন। আর আমার প্রচণ্ড গরম লাগছিল। আর বাইরেটা দেখো, আমি ভেতর দিয়ে ক্যামেরা করছিলাম, কি ভিড় দেখো, প্রচণ্ড গরম ছিল। তুলে আনতে পারি যে মণিকুণ্ড শ্রী বাবার চরণে অর্পিত। মানে মেলায় ভিড় একদম উপচে পড়ছে। এই জায়গাটায় দুপুরে খাওয়ার ব্যবস্থা থাকে, মহাপ্রসাদ বিতরণ করা হয় এখানে। ওদিক দিয়ে তো দোকান নেই, তাই ফাঁকা। বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে বিরোধান দিত। আপনাদের নিশ্চয় মনে করে যে একটি বাবা এই 3 দিনই দূর দূরান্ত থেকে সকলে প্রসাদ খেতে আসে। আর রাতের বেলায় বা সন্ধ্যাবেলায় এখানে এরকম দোকান বসে, বিভিন্ন ধরনের সফট টয়েস আর বাচ্চাদের জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র, এছাড়া মেলায় যে সমস্ত জিনিস থাকে খাবারের দোকান, সেটা নিয়ে এই জায়গাটা পুরো একদম ভর্তি হয়ে থাকে। কিছুক্ষণ মেলায় ঘোরার পর আমার এতটা পরিমাণ গরম লাগছিল যে বেশিক্ষণ আমি মেলায় থাকতেই পারিনি। আর ধীরে ধীরে যত রাত হচ্ছিল, মেলায় ভিড় আরও বেড়ে যাচ্ছিল। জায়গাটা দেখো কত সুন্দর করা রয়েছে। ওপরে পুরো বাঁশ ত্রিপল দিয়ে মানে ঢাকা রয়েছে, যাতে বৃষ্টি বা রোদে কোনো রকম সমস্যা না হয় কারো। আর চারপাশে প্রচুর দোকান। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ঘুরে ঘুরে দেখেই গরম লাগছিল, প্রচণ্ড গরম ছিল। আর দুদিন ধরে যে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে না, সেই গরমটা সেই 19শে জ্যৈষ্ঠের দিনও প্রচণ্ড ছিল। এই 19শে জ্যৈষ্ঠ দূর দূরান্ত থেকে লোকেরা মানে বাবার পুজো দিতে আসে, কিন্তু আমি এবছর উপোস করতে পারিনি। আমার এক রিলেটিভ যেহেতু মারা গেছে, তো আমি আগের ভিডিওতেও বলেছি সেই কারণের জন্য। তো একটু ঘুরে ফিরে আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে। যা গরম লাগছিল, এই আইসক্রিমটাই রিলিফ ছিল সব কিছুর জন্য। আর এই কুলফি মালাইগুলো না দারুণ লাগে, 10 টাকার আর 15 টাকার পাওয়া যায়। সেই ছোটোবেলার না মটকার ভাইব দেয় এটা। আর আমি তারপর আর বেশিক্ষণ মেলায় থাকতে পারিনি, আমি সোজা বাড়ি চলে এসেছিলাম। প্রচণ্ড গরম ছিল, তো আমি বাড়ি চলে এসেছি। এখন ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে একদম ডিনার করব। তো আজকের ডিনারে ছিল লুচি, যেটা মেলায় যাওয়ার আগেই মা রেডি করে গেছিলো, আর তার সাথে ছিল মাটার পনির। তো এটা দিয়ে ডিনারটা খুব সুন্দর করে কমপ্লিট করলাম। তো এভাবেই কাটলো সন্ধেটা। টাটা।